আপু কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মোসাম্মদ সাথী আক্তার। আপনার বাড়ি কোথায়? মামিসিং, জামালপুর। ময়মনসিংহ জামালপুর। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? বাবা আছে, সৎ মা আছে, দুইটা ভাই আছে। ও, সৎ মা আছে, দুটো ভাই আছে। এখন বাবা আছে না? বাবা কি করে? বাবা কিছু করতে পারে না, অ্যাক্সিডেন্টে পা নষ্ট হয়ে গেছে। বাসায় বসে থাকে, সৎ মা আর কি কাম কাজ করে সংসার চালাইতেছে। আচ্ছা, তোমার সৎ মা কি করে? বাসা বাড়ির কাজ করে, খোলায় কাম করে। তো আমাদের ক্যামেরার সামনে কি আসছে আপু বিয়ের জন্য না সাহায্য সহায়তার জন্য? বিয়ের জন্য আসছি। বিয়ের জন্য আসছে। আচ্ছা, এখন এলাকার মেম্বার চেয়ারম্যান যারা ধনাঢ্য ব্যক্তি, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তো তারা কি মানে এলাকার গরিব ছেলে দেখে বা ভালো ছেলে দেখে বিয়ে শাদি দিতে পারে না? হ্যাঁ দিতে পারে, আমারও নিয়ে আইছিল ঘর, কিন্তু অনেক ডিমান্ড চায়, তার জন্য দিতে পারে না। আমার বাপের অত সামর্থ্য নাই, দিন কামাই করে দিন নিয়ে আসে, খাসি একবেলা খায় আরেকবার পায় না। তার জন্য পরের জন্য কিরা কত করে, তাই না? জি হয়তো তারা একটা ছেলে খুঁজে দিতে পারে, হয়তো 2-4-500 টাকা হয়তো সাহায্য সহায়তা করতে পারে, কিন্তু এখন বিয়ের জন্য যদি 1-2 লাখ টাকা যৌতুক দিতে হয় সেটা তো আর সম্ভব না, জি তাই না? না, এটা অবশ্য ঠিক। তো যাই হোক, আমাদের এখানে অনেক দর্শক আছে আমাদের এই চ্যানেলে। গত ভিডিও তো তোমার নাম এবং ঠিকানা বলা হয়েছে, তারপর পুনরায় আবার প্রশ্ন করছি, এই জন্য যারা নতুন নতুন আসে তারা জানতে পারে। তো যাই হোক, আমি তোমাদের জন্য চেষ্টা করব, তোমার জন্য চেষ্টা করব, আমরা ভিডিওটা পাবলিক করবো। সেক্ষেত্রে তোমার পার্সোনাল ফোন নাম্বার আছে? জি না ভাই, আমি কোনো ফোন ইউজ করি না, বা আমার ফ্যামিলিও কেউ ফোন চালায় না। চালাবে কেমন করে? সৎ মা পরের বাড়ি কাজ করে সংসার চালায়, এই সময় যদি একটা ফোন চাওয়া যায় সে তো মানে আরও ক্ষিপ্ত হবে। হ্যাঁ, এমনি তো ঝগড়াঝাটি হয় না? জি হ্যাঁ, সৎ মা কি ভালোবাসে না কথায় কথায় একটু রাগারাগি করে বা কাজকর্মে সমস্যা করে? হ্যাঁ, সৎ মা তো সৎ মাই, আপন মার মতো কি আর হয়? মনে অনেক কষ্ট। দেখেন, মেয়েটা যখন মায়ের কথা বলা হয়েছে সে মাথাটা নিচু করে ফেলছে, তাহলে কতটা আঘাত পেয়ে আমাদের ক্যামেরার সামনে আসছে একজন ভালো মানুষের সন্ধানে। তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই মেয়েটাকে গ্রহণ করেন, তাহলে আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো যোগাযোগ করে দেওয়ার আগে যোগাযোগ করে দেওয়ার জন্য। তবে আরেকটা প্রশ্ন করি যে, আচ্ছা তোমার মানে লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে তোমার পছন্দ? আপু একটু মাথাটা উঁচু করে দাঁড়াও, আমার দিকে তাকাও। মানে কেমন ছেলে পছন্দ তোমার? বয়স কত তোমার? 21 বছর রানিং চলতেছে। কেমন ছেলে হলে তোমার জন্য পারফেক্ট মনে হয়? বয়স নিয়ে কোনো ডিমান্ড আছে? যে না, বয়স নিয়ে কোনো সমস্যা নাই, যদি ছেলেটা ভালো হতে হবে। যদি 40-45 মানে বয়সের কোনো ব্যক্তি যদি তোমার বিয়ে করতে চায় বা তার বউ আছে, দ্বিতীয় বউ হিসেবে গ্রহণ করতে চায়, তোমার সব কিছুই সে দেখবে, তাতে কোনো সমস্যা আছে? যে না, সমস্যা নেই না? হয়তো তার বউ অসুস্থ, তার বাচ্চা কাচ্চা আছে, মানে পুরো ফ্যামিলির হচ্ছে দায়িত্বটা তোমার গ্রহণ করতে হবে, সেক্ষেত্রে তোমার কোনো আপত্তি আছে? যে না। আপত্তি নেই না? একটা বাঙালি নারী হিসেবে চাচ্ছ যে একজন ভালো মনের মানুষ, সংসারে তো কাজকর্ম করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে, তাই না? জি আচ্ছা, যদি সেই ব্যক্তি তোমার বিয়ে করে প্রবাসে চলে যায়, ধরো পাড়া প্রতিবেশী অনেক দেবর থাকে, ইরকি রহস্য করবে বা হচ্ছে তোমাকে প্রস্তাব দেবে, তোমাকে ভাগিয়ে নেওয়ার জন্য টাকা পয়সা হয়তো স্বামী দিছে, এরকম কোনো কিছু করা যাবে না, তার সাথে পরকীয়া কিন্তু করা যাবে না। যে না। কারণ সে বিশ্বাস করে তোমাকে বিয়ে করছে, তার সেবা যত্ন প্লাস তার পরিবার দেখাশোনা করা, এটা একজন বাঙালি নারী হিসেবে কিন্তু একটা দায়িত্ব। জি কারণ তুমি অসহায় ছিলে, তোমাকে সেই দায়িত্ব নিচ্ছে, সেই দায়িত্বটা পালন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা আর কথা বাড়াবো না। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।